নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই বিশেষ ভিডিওতে। 29শে জুলাই 2026 বুধবার আষাঢ় পূর্ণিমার দিনে তৈরি হতে চলেছে এক বিশেষ গ্রহগত পরিস্থিতি। এই সময় চন্দ্রমা অবস্থান করবে মকর রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন কর্কট রাশিতে। এর ফলে বৃহস্পতি এবং চন্দ্রমার মধ্যে সমসাত্মক সম্পর্ক তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি এবং চন্দ্রমার এই বিশেষ অবস্থানকে কেন্দ্র করে গজকেশরী রাজযোগের প্রভাব তৈরি করতে পারে। এই যোগের প্রভাব আনুমানিক 48 ঘন্টা থেকে 54 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। আর এই সময়টি 6টি রাশির জাতক জাতিকের জন্য অত্যন্ত শুভ হতে পারে। কারো কর্মজীবনে আসতে পারে সাফল্য, কারো আর্থিক উন্নতি, আবার কারো জীবনে আসতে পারে নতুন সুযোগ এবং সুখবর। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো ঠিক কোন 6টি রাশির জাতক জাতিকা এই গজকেশরী রাজযোগের প্রভাব সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। তাই আপনি কোন রাশির জাতক জাতিকা হলে কী ফল পেতে পারেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক এই গজকেশরী রাজযোগ কীভাবে তৈরি হচ্ছে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষা, প্রজ্ঞা, ধর্ম, সৌভাগ্য, অর্থ এবং সমৃদ্ধির কারক হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে চন্দ্রমা হলেন মন, চিন্তাভাবনা, আবেগ, মানসিক শান্তি এবং জনপ্রিয়তা কারক। জ্যোতিষশাস্ত্রীয় নিয়ম অনুযায়ী বৃহস্পতি এবং চন্দ্রমা যখন একেবারে কেন্দ্রস্থানে অর্থাৎ প্রথম, চতুর্থ, সপ্তম অথবা দশম অবস্থানে থাকে তখন গজকেশরী যোগের সৃষ্টি হতে পারে। 29শে জুলাই চন্দ্রমা মকর রাশিতে এবং বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করার ফলে তারা একে অপরের সপ্তম অবস্থানে থাকবে। ফলে তাদের মধ্যে সমসপ্তম সম্পর্ক তৈরি হবে। এই কারণে এই সময় গজকেশরী রাজযোগের প্রভাব দেখা যেতে পারে। তবে মনে রাখবেন, আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল কিছুটা ভিন্ন হতে পারে। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেই ভাগ্যবান রাশিগুলির সম্বন্ধে। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকের জন্য 29শে জুলাই থেকে গজকেশরী রাজযোগের প্রভাব বেশ কিছু সুপরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আপনি যদি দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করে থাকেন তাহলে এই সময় আপনার পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবী জাতক জাতিকার সামনে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে। যারা নতুন চাকরির সন্ধান করছেন তারাও ভালো খবর পেতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্ত জাতক জাতিকের জন্য নতুন ব্যবসায়ী যোগাযোগ তৈরি হতে পারে এবং আটকে থাকা কোনো কাজ আবার এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকেও সময়টি ইতিবাচক হতে পারে। হঠাৎ কোনো আর্থিক লাভ বা অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে। পরিবারেও আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। তবে আপনি যেন অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে বড় কোনো সিদ্ধান্ত না নেন। এই সময় সঠিক পরিকল্পনা করে এগোতে পারলে গজকেশরী রাজযোগের শুভ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আপনি নিজের জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে পারেন। দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিদের জন্য এই গজকেশরী রাজযোগের অর্থ এবং কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ শুভ হতে পারে। আপনি যদি কোনো নতুন কাজ শুরু করার পরিকল্পনা করে থাকেন তাহলে এই সময় সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার সুযোগ পেতে পারেন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পেতে পারেন এবং সিনিয়র কর্তৃপক্ষ আপনার কাজে প্রশংসা করতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো গুরুত্বপূর্ণ কাজ হঠাৎ করে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন গ্রাহক বা নতুন ব্যবসায়ী যোগাযোগ তৈরি হতে পারে। আর্থিক দিক থেকে আপনার পরিস্থিতি আগের তুলনায় কিছুটা শক্তিশালী হতে পারে। পুরনো কোনো পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। পরিবারের কোনো সদস্যের কাছ থেকে আপনি গুরুত্বপূর্ণ সাহায্য পেতে পারেন। তবে এই সময় অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং কোনো বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করুন। আপনার বুদ্ধি, যোগাযোগ দক্ষতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় এই সময় আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। তৃতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতির জন্য এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছেন এবং চন্দ্রমার সঙ্গে তার সমসপ্তম সম্পর্ক তৈরি হচ্ছে। এর ফলে আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধি পেতে পারে। দীর্ঘদিন ধরে যে বিষয়টি নিয়ে আপনি চিন্তায় ছিলেন সেই সমস্যার সমাধানের পথ খুঁজে পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান এবং গুরুত্ব বাড়তে পারে। চাকরিজীবী জাতক জাতিকারা নতুন দায়িত্ব অথবা উন্নতির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন কোনো পরিকল্পনা করে লাভবান হতে পারেন। অর্থের দিক থেকেও সময়টি বেশ ভালো হতে পারে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় পরিকল্পনা করতে পারেন। শিক্ষার্থীর জন্য সময়টি ভালো হতে পারে। পড়াশোনার মনোযোগ বাড়তে পারে এবং পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা তৈরি হতে পারে। পরিবারের কোনো শুভ সংবাদ আসতে পারে। তবে আবেগে বসে সিদ্ধান্ত না নিয়ে আপনি যদি ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এগিয়ে যান তাহলে এই সময়ে শুভ প্রভাব আপনার জীবনে দীর্ঘমেয়াদী সুফল এনে দিতে পারে। চতুর্থ রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতির জন্য গজকেশরী রাজযোগ কর্মজীবন এবং সামাজিক সম্মানের ক্ষেত্রে ইতিবাচক ফল দিতে পারে।
আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য চেষ্টা করে থাকেন, তাহলে এই সময় সেই কাজের সাফল্য সম্ভাবনা তৈরি হতে পারে। চাকরিজীবী জাতীয় জাতিকার কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে এবং আপনার দক্ষতা অন্যদের নজর আসতে পারে। যারা ব্যবসা করেন তারা নতুন কোনো চুক্তি অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। আর্থিক দিক থেকেও আপনার জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে এবং পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ পাওয়ার সুযোগ আসতে পারে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সতর্ক থাকা জরুরি। আপনার সামাজিক পরিচিতি এবং সম্মানও বাড়তে পারে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সিদ্ধান্তকে সবাই গুরুত্ব দিতে পারেন। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে পরিকল্পনা করতে পারবেন। তবে আপনি যদি নিজের রাগ এবং আবেগে নিয়ন্ত্রণ রেখে ধৈর্য ধরে এগিয়ে যান, তাহলে এই সময়টি আপনার জন্য বিশেষ ফলদায়ক হতে পারে। পঞ্চম রাশি ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকের জন্য গজকেশরী রাজ্যকে জ্ঞান, শিক্ষা, ভাগ্য এবং কর্মজীবনের ক্ষেত্রে সুফল দিতে পারে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা নতুন কোনো দক্ষতা অর্জন করার চেষ্টা করছেন, তার জন্য এই সময়টি ভালো হতে পারে। আপনি নিজের যোগ্যতা এবং জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন সুযোগ পেতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে এবং কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে আসতে পারে। ব্যবসায়ীরা দূরের কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। আর্থিক দিক থেকে নতুন আয়ের পথ হয়ে যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো বড় পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন, তারা এই সময় কিছুটা সাফল্য পেতে পারেন। পরিবারের কোনো সদস্যের কাছ থেকে শুভ সংবাদ আসতে পারে। আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তাভাবনা এই সময় আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তবে আপনি যেন নিজের সাফল্যের অতিরিক্ত অহংকারী না হয়ে পড়েন। বিনয় এবং সঠিক পরিকল্পনা বজায় রেখে এগিয়ে গেলে এই সময় আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে। ষষ্ঠ রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকের জন্য এই গজকেশরী রাজ্য ভাগ্য এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বিশেষ শুভ হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ সুযোগের অপেক্ষায় থাকেন, তাহলে এই সময় সেই সুযোগ আপনার হাতে আসতে পারে। চাকরিজীবী জাতক জাতিকেরা নতুন চাকরি, পদোন্নতি অথবা কর্মক্ষেত্রে বিশেষ সম্মান পেতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্ত জাতক জাতিকের জন্য ব্যবসায় নতুন গতি আসতে পারে এবং নতুন কোনো যোগাযোগে ভবিষ্যতে বড় সাফল্য আনতে পারে। আর্থিক দিক থেকেও হঠাৎ কোনো সুখবর আসতে পারে। তবে অর্থ হাতে আসার সঙ্গে সঙ্গে অতিরিক্ত খরচ না করে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। যারা বিদেশে পড়াশোনা, চাকরি অথবা ব্যবসার পরিকল্পনা করেছেন, তাই জন্য নতুন কোনো সুযোগ তৈরি হতে পারে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। আপনার মানসিক শক্তি বাড়বে এবং ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক চিন্তা করতে পারবেন। তবে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি ভালোভাবে পরিস্থিতি যাচাই করে নেবেন। বন্ধুরা, এবার জেনে এই 6টি রাশি কি সতর্কতা এবং প্রতিকার পালন করবেন। বন্ধুরা, গজকেশরী রাজ্যের প্রভাব শুভ হলো প্রত্যেক জাতক জাতিকের জন্মছক এক নয়। তা এই যোগ তৈরি হয়েছে বলে সবাই জীবনে একই ধরনের ফল আসবে এমনটা ভাবা যায় না। আপনার জন্মছকে বৃহস্পতি, চন্দ্রমা এবং অন্যান্য গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল পরিবর্তিত হতে পারে, অর্থাৎ ভিন্ন হতে পারে। তা এই সময় বড় আর্থিক বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, অন্ধভাবে অর্থ লেনদেনও করবেন না। জ্যোতিষশাস্ত্র বিশ্বাস অনুযায়ী এই শুভ সময়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থেকে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রমার প্রতি শ্রদ্ধা জানাতে পারেন। গরিব অথবা অসহায় মানুষকে সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন এবং নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করতে পারেন। আপনি চাইলে এই সময় কোনো ধর্মীয় অথবা আধ্যাত্মিক কাজে নিজেকে যুক্ত করতে পারেন। তবে মনে রাখবেন, প্রত্যেকের পাশাপাশি আপনার নিজের কর্ম, পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত জীবনের সাফল্য পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। তো বন্ধুরা, আজ আপনারা জানলেন 29 জুলাই 2026 আষাঢ় পূর্ণিমার দিনে বৃহস্পতি এবং চন্দ্রমার সংসপ্তম অবস্থানের কারণে তৈরি হওয়া গজকেশরী রাজযোগের প্রভাবে এই 6টি রাশি জাতক জাতির জীবনে বিভিন্ন ধরনের সুসম্ভাবনা তৈরি হতে পারে। সে সম্পর্কে কারো কর্মজীবন উন্নতি, কারো অর্থলাভ, কারো ব্যবসায় সাফল্য, আবার কারো জীবনে নতুন সুযোগ অথবা সুখবর আসতে পারে। তবে আপনার জন্মছকের গ্রহ অবস্থান অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে। তাই আপনার রাশি যদি এই 6টি রাশির মধ্যে হয়ে থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই আপনার রাশি নাম লিখে জানাতে ভুলবেন না এবং অবশ্যই লিখতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এতে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর সর্বদাই বিরাজ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও গুরুত্বপূর্ণ জ্যোতিষ বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফলো করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, এবং সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।